22শে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। তার আগে আজ থেকেই অযোধ্যায় শুরু হয়েছে প্রাণ প্রতিষ্ঠার প্রাক আচার। 16ই জানুয়ারি দশবিধ স্নান, বিষ্ণু পুজো ও সরজু নদীর তীরে বিবিধ আচার। 17ই জানুয়ারি রামের বিগ্রহ শোভাযাত্রা করে পৌঁছবে অযোধ্যায়। 18ই জানুয়ারি গণেশ অম্বিকা বরুণ মূর্তিকা বাস্তু পুজো। 19শে জানুয়ারি জ্বলবে পবিত্র আগুন, আগুনকে ঘিরে বিশেষ আচার। 20 জানুয়ারি সরজু নদীর জলে ধোয়া হবে মন্দির, পালিত হবে বাস্তু শান্তি ও অন্ন দিবস রীতি। 21শে জানুয়ারি 125 কলসের জল দিয়ে রামলালার মূর্তি স্নান। 22শে জানুয়ারি দুপুর 12:20 রামলালার গর্ভগৃহে প্রবেশ। দুপুর 12:30 থেকে 1টা পর্যন্ত প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সৈকত আইন। সৈকত, 22শে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে এবং তার আগে কিন্তু নানাবিধ যে সমস্ত আচার অনুষ্ঠানগুলো হবে তার সমস্ত প্রাক সূচি ইতিমধ্যে প্রকাশ করলো মন্দির ট্রাস্ট। কি জানাচ্ছ? দেখো, রাম জন্মভূমি ট্রাস্টের পক্ষ থেকে গত 24 ঘন্টা আগে একটি কর্মসূচি প্রকাশ করা হয়েছে যে এই যে 16 তারিখ অর্থাৎ আজ থেকে আগামী 22 তারিখ অর্থাৎ প্রধানমন্ত্রীর হাত দিয়ে রামলালার মূর্তি প্রতিষ্ঠা পর্যন্ত কি কি কর্মসূচি রয়েছে তা একেবারে দিনক্ষণ সময় নির্ধারিত করে একেবারে সেই অনুষ্ঠানের কি নামকরণ করা হয়েছে যাবতীয় কিন্তু তথ্য প্রকাশ করা হয়েছে, তালিকা প্রকাশ করা হয়েছে, যাতে আমরা দেখতে পাচ্ছি যে 16 থেকে 21 তারিখ পর্যন্ত মূল যে অধিবাস নিয়ম সেই অধিবাস নিয়ম পালন হবে এবং তারপরে কিন্তু দশবিধ স্নান, বিষ্ণু পুজো, সরয়ূ নদীর তীরে গরু পুজোর পর কিন্তু মূল অনুষ্ঠানে চলে যাওয়া হবে। 17 তারিখ রামের বিগ্রহ নিয়ে শোভাযাত্রা হবে, অযোধ্যায় পৌঁছবে রামের বিগ্রহ। তারপর ভক্তরা সরয়ূ নদীর তীরে মঙ্গল ঘটে জল নিয়ে আসবে রাম মন্দিরে। 18 তারিখ মানে তার পরের দিন গণেশ অম্বিকা পুজো, বরুণ পুজোর মূর্তিকা পুজো, ব্রাহ্মণ বরণ, বাস্তু পুজোর মধ্য দিয়ে পুজো পাঠ হবে। 19 তারিখে রয়েছে পবিত্র আগুনে ঘি জ্বালানো হবে। এরপর রয়েছে 20 জানুয়ারি সরয়ূ নদীর তীরে রাম জন্মভূমির মন্দির ধোয়া হবে, বাস্তু শান্তি এবং অন্ন দিবস রীতি পালন করা হবে। 21 তারিখ 125টি কলসের জল দিয়ে রামের মূর্তিকে স্নান করানো হবে এবং 22 তারিখ যে মূল অনুষ্ঠান দুপুর 12:20 রাম বিগ্রহকে গর্ভগৃহে প্রবেশ করাবেন স্বয়ং প্রধানমন্ত্রী। তার সঙ্গে অন্যান্য পুরোহিত যারা রয়েছেন তারা থাকবেন, অতিথি অভ্যাগত যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তারা থাকবেন এবং দুপুর 12:30 থেকে 1টা পর্যন্ত চলবে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। এবং ইতিমধ্যেই রাম জন্মভূমি ট্রাস্টের পক্ষ থেকে আজকে একটি ছবি প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে রাম জন্মভূমির যে জায়গায় যে মন্দিরটি তৈরি হয়েছে তার যে মূল ফটকদ্বার অর্থাৎ যে রামলালা যে মন্দিরে বসবেন, অধিষ্ঠিত হবেন, সেই মন্দিরের যে মূল ফটক বা দ্বার সেটি কিন্তু সোনায় মোড়া যে দ্বার সেটি কিন্তু আজকে প্রকাশ করা হয়েছে রাম জন্মভূমি ট্রাস্টের পক্ষ থেকে। এবং একাধিক রামলালার মূর্তি, যে পুরনো মূর্তি, সেই পুরনো মূর্তির বিভিন্ন ছবি, যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি রামলালাকে বিভিন্ন বস্ত্র পরিহিত অবস্থায় রয়েছে, তাকে সুন্দর সাজানো রয়েছে সেই ছবি। যদিও এখনো পর্যন্ত আমরা জানি যে 3টি রাম মূর্তিকে, রামলালার মূর্তি রাখা হয়েছিল, তার মধ্যে একটি মূর্তি নির্বাচন হয়েছে, সেই নতুন মূর্তিকেই কিন্তু ওখানে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। পুরনো মূর্তি যেটি ছিল তাকেও সঙ্গে রাখা হবে। সব মিলে রাম মন্দিরের যে এই যে পুরো 16 থেকে 21 অধিবাস এবং 22 তারিখের যে মূল অনুষ্ঠান তার কর্মসূচি কিন্তু প্রকাশ করেছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। একেবারে বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সৈকত আইনের সঙ্গে। যেমনটা জানা যাচ্ছে যে 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস এবং প্রাণ প্রতিষ্ঠা হবে এবং তার আগে কিন্তু অর্থাৎ আজ থেকেই অযোধ্যায় শুরু হয়ে গিয়েছে প্রাণ প্রতিষ্ঠার সমস্ত প্রাক আচার। 16ই জানুয়ারি দশবিধ স্নান, বিষ্ণু পুজো এবং সরজু নদীর তীরে বিবিধ আচার। 17ই জানুয়ারি রামের বিগ্রহ শোভাযাত্রা করে পৌঁছবে অযোধ্যায়। 18ই জানুয়ারি গণেশ অম্বিকা বরুণ মূর্তিকা বাস্তু পুজো। 19শে জানুয়ারি জ্বলবে পবিত্র আগুন, আগুনকে ঘিরে বিশেষ আচার। এবং 20 জানুয়ারি সরজু নদীর জলে ধোয়া হবে মন্দির, পালিত হবে বাস্তু শান্তি ও অন্ন দিবস রীতি। 21শে জানুয়ারি 125 কলসের জল দিয়ে রামলালার মূর্তির স্নান হবে, তারপর তার বিশ্রাম। এবং 22শে জানুয়ারি দুপুর 12:20 কিন্তু রামলালার গর্ভগৃহে প্রবেশ। দুপুর 12:30 থেকে 1টা পর্যন্ত প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান চলবে।